আমি আপনি যদি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে পারি, আমি আপনি যদি কোরআনুল কারীম শিখতে পারি, কোরআনুল কারীম নিজের ভিতরে ধারণ করতে পারি, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য অনেক অনেক বেশি পুরস্কার রেখেছে। আসুন জেনে নিই সেই পুরস্কারগুলো কি। নাম্বার 1, প্রথম পুরস্কার, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার নামটা শ্রেষ্ঠ ব্যক্তিদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, ওই শ্রেষ্ঠ ব্যক্তিদের খাতায় আমার আপনার নামগুলো আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, কোরআনুল কারীম শিক্ষা করলে প্রথম পুরস্কার কি? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজের অনুগ্রহে আমার আপনার নামটা শ্রেষ্ঠতম ব্যক্তিদের খাতায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম ব্যক্তিকে? এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, এলাকার নেতা, এলাকার শিল্পপতি ব্যক্তি মনে হয় আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ব্যক্তি নাকি ভাই? না না ভাই, এলাকার শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহ এবং তার রাসূলের কাছে সেলিব্রিটি, আল্লাহ এবং তার রাসূলের কাছে আকর্ষণের পাত্র তো সে ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, কোরআনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করে, কোরআন দ্বারা নিজেকে সাজায়, কোরআনুল কারীমের তেলাওয়াত করে এবং কোরআনকে নিজে শিখে জাতির মাঝখানে ছড়িয়ে দেয়। সে ব্যক্তি হলো দুনিয়ার বুকে 1 নম্বর শ্রেষ্ঠতম ব্যক্তি। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে ওই বান্দা আল্লাহ এবং তার রাসূলের কাছে আকর্ষণের পাত্র হবে, ওই বান্দা দুনিয়ার জমিনে সবথেকে বেশি শ্রেষ্ঠ যে বান্দা কোরআনুল কারীম নিজে শিক্ষা করলো, ওয়া আল্লামাহু, এবং কোরআনের শিক্ষায় জাতিকে শিক্ষিত করলো। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, কোরআনের শিক্ষায় আমি আপনি যদি শিক্ষিত হতে পারি, কোরআন দ্বারা আমি আপনি যদি নিজেকে সাজাইতে পারি, কোরআনের রঙে যদি আমি আপনি রঙিন হতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার নামটা শ্রেষ্ঠতম ব্যক্তিদের খাতায় লিখে দিবেন। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার, কোরআনুল কারীম আমি আপনি যদি শিক্ষা করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীর কথা অনুযায়ী আমি আপনি সব থেকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার, প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এ ভাই, সংক্ষিপ্ত আকারে বলছি, সময় কম, সংক্ষিপ্ত আকারে বুঝবেন। 2 নম্বর পুরস্কার, যে ব্যক্তি কোরআন শিখবে, 2 নম্বর পুরস্কার আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, এই কোরআন অনুযায়ী সে আমল করলো, এই কোরআন অনুযায়ী সে তার জীবনকে বাস্তবায়িত করলো, কোরআন অনুযায়ী সে হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, আল্লাহর হাবিব জানায় দেয়, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে হাসরের ময়দানে ডাক দিবেন, আর আল্লাহ রব্বুল আলামিন ওই পিতামাতার মাথায় নূরের টুপি পরায় দিবেন। আল্লাহু আকবার। কত নম্বর পুরস্কার? 2 নম্বর পুরস্কার। কোরআন শিখবো নাকি শিখবো না? শিখবো। কোরআন ধরবো নাকি ছাড়বো? কোরআন ধরবো। 3 নম্বর পুরস্কার, সংক্ষিপ্ত আকারে বলছি ভাই, সময় কম।
মান ক্বরাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহর হাবিব বলেন, যে বান্দা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলো, কুরআনুল কারীম পড়লো, কুরআনুল কারীম থেকে একটা মাত্র অক্ষর হরফ পড়লো, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য হাসানা রয়েছে, সওয়াব রয়েছে। আর ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়লে কম পক্ষে বান্দার জন্য 10টা নেকি আল্লাহ বরাদ্দ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা হরফ যদি বান্দা পড়ে, একটা হরফ পড়লে বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10টা নেকি দিয়ে দেয়। আল্লাহর হাবিব হাদিসের শেষে বলে, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহর হাবিব জানায় দেয় আলিফ লাম মিম এটা একটা শব্দ নয়, বরং আলিফ একটা শব্দ, বা আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। আলিফ লাম পড়লে 10টা নেকি পাবে না, বরং আলিফ লাম পড়লে 10 10 10 30টা নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এরে হাজীবাড়ির এলাকার সন্তান, হে যুবক ভাইয়েরা আমার বাবাজিরা, খুব ভালো করে শুনবেন। কোরআনের শিক্ষায় যদি আপনি শিক্ষিত হতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার জন্য যে সমস্ত বড় বড় পুরস্কার রেখেছেন, এই পুরস্কারগুলোর মধ্য থেকে অন্যতম আরেকটা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আপনি কোরআনকে মুখস্থ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ সেদিন বলবেন, হে হাফেজ কুরআন, হে সূরা ফাতিহা মুখস্থ করনে ওয়ালা যুবক আসো, হে 30 পারা মুখস্থ করনে ওয়ালা ব্যক্তি আসো। তুমি পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো, এক এক তালায় উঠতে থাকো। তোমার তালা সেখানেই শেষ হবে, তোমার গন্তব্যস্থান সেখানেই শেষ হবে যেখানে তুমি তেলাওয়াত বন্ধ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন তেলাওয়াত করবে? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আল্লাহ জানায় দেয় দুনিয়ার বুকের জন্য তুমি তেলাওয়াত করতা, আজকে তেলাওয়াত করো। একটা আয়াত পড়বে, তোমার এক তালায় উঠবে, 2টা আয়াত পড়বে, 2 তলায় উঠবে, 3টা আয়াত পড়বে, 3 তলায় উঠবে। উঠতে 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 বান্দা যদি হাফেজে কোরআন হয়ে সব আয়াতগুলা পড়তে পারে, বান্দার ঠিকানা হয়ে যাবে 6666 তালা।